হরে কৃষ্ণ। সবাইকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাই। বাঞ্ছাকল্প তরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। তো আজকে আমরা শ্রবণ করব জগন্নাথের স্নানযাত্রা উৎসব সম্বন্ধে। তো আমরা জগন্নাথের আগামী 22শে জুন জগন্নাথের স্নানযাত্রা উৎসব। তো আমাদের আমাদের শ্রবণ করা উচিত, কেন জগন্নাথকে স্নান করানো হয়, এর কারণ কি, এবং জগন্নাথের স্নান করালে কি ফল হয়, কেন জগন্নাথকে স্নান করানো হয়। তো এগুলা সম্বন্ধে আমাদের জানা উচিত এবং আমাদের প্রত্যেকের উচিত জগন্নাথকে স্নান করানো উচিত। তো আমি প্রথমে তো জগন্নাথের প্রণাম মন্ত্র বলে আজকে জগন্নাথের স্নান যাত্রা লীলাটা সম্বন্ধে বলবো। এবং জগন্নাথের স্নান যাত্রার পর 15 দিন পর্যন্ত জগন্নাথকে কি হয়, জগন্নাথের জ্বর হয় এবং এটাকে বলা হয় অনবসর লীলা। এটা কেন করা হয় সেগুলো সম্বন্ধে বলবো। তো বলা হচ্ছে যে জগন্নাথের যে স্নান কেন করা হয়, প্রকৃতপক্ষে এটা হচ্ছে জগন্নাথের জন্মদিন। অর্থাৎ এই দিনে কি হয় যে জগন্নাথের কি হয়, অর্থাৎ এই জগন্নাথের আবির্ভাব তিথি। অর্থাৎ এই দিনে কি করা হয়, জগন্নাথের আবির্ভাব তিথি উপলক্ষে জগন্নাথকে স্নান করানো হয় থাকে। আর যে জগন্নাথের স্নান করানোর পরে কি হয়, তো বিশেষ করে জগন্নাথ এই যে 15 দিন পর্যন্ত কি হয়, অনবসর লীলা হয়। তো প্রকৃতপক্ষে বলা হচ্ছে যে কি এই জগন্নাথের এই 15 দিনের মধ্যে কি হয়, জগন্নাথের বেশি বিগ্রহ প্রতিষ্ঠা হয়। যেহেতু ইন্দ্রদম্ভ রাজা একদিন জগন্নাথ যখন এই যে একটা কি করেছিল, একটা মিস্ত্রি যখন আসছিল, ভগবান যখন একটা মিস্ত্রি রূপ ধারণ করে আসছে, কাঠ মিস্ত্রি রূপ ধারণ করে, তখন বলছে যে কি 21 দিন পর্যন্ত দরজা খুলবে না। তখন 15 দিনের মধ্যে যে ইন্দ্রদম্ভরা স্ত্রী উনি বলছে যে দরজাটা খুলে দেখো, আওয়াজ হচ্ছে না কোনো। তখন দেখছে যে সেখানে বিগ্রহ অসম্পূর্ণ থেকে যায়। তো এইভাবে পরে 15 দিন যখন দরজা খুলে তখন দেখছে যে কি বিগ্রহ অসম্পূর্ণ হয়ে গেছে। তো সেজন্য আজকে এই যে এই যে এই 15 দিন পর্যন্ত কি হয়, এই বিগ্রহ এইভাবে তৈরি হয়। সেজন্য প্রকৃতকে এই জগন্নাথের এই কি সেই এই জগন্নাথের কি করা হয়, এই 15 দিনের মধ্যে বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়। তো বলা হচ্ছে যে জগন্নাথ পুরীতে কি করা হয়, সেখানে এরকম জগন্নাথের মানে কি সম্পূর্ণ জগন্নাথের বিগ্রহের পূর্ণ সংস্কার করা হয়, ঠিক আছে। তো তো সেজন্য এই জগন্নাথের যেহেতু এটা জগন্নাথের এই 15 দিনের মধ্যে প্রকৃতপক্ষে জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা হয়। সেজন্য এটা 15 দিনটা হচ্ছে অমাবস্যা লীলা। আরেকটা হচ্ছে যে জগন্নাথের স্নান করানো হয়, স্নানের পর জগন্নাথের জ্বর হয়। সেজন্য 15 দিন পর্যন্ত কি থাকে, অনবসর থাকে। আর জগন্নাথ যেহেতু তারপর হচ্ছে যে আহ জগন্নাথের স্নান যাত্রা অনুষ্ঠিত হয়, যা হোক। তো আমরা আজকে কেন জগন্নাথকে স্নান করা হয় এবং সে বিষয়ে আমরা শ্রবণ করবো। তো আপনাদের সবার কাছে অনুরোধ করবো, আপনি জগন্নাথের স্নান যাত্রা উৎসব সম্বন্ধে শ্রবণ করুন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা বাং জগন্নাথায় তে নমঃ। নমো গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালে তদ্ভক্তায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো বলা আছে জগন্নাথের স্নানযাত্রা উৎসব, এটা প্রকৃতপক্ষে জগন্নাথের যে স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। তো এটা প্রকৃতপক্ষে জগন্নাথের স্নানযাত্রা, যদিও বা এটা অনুষ্ঠিত হচ্ছে যে এটা আমরা জানি এটা আরো অনেক পরে এই জগন্নাথের স্নানযাত্রা উৎসবটা অনুষ্ঠিত হবে। কিন্তু জগন্নাথের স্নানযাত্রা উৎসবটা অথবা অথবা জগন্নাথের যে রথযাত্রা আমরা মনে করি জগন্নাথের স্নানযাত্রা অথবা রথযাত্রা, এটা সাধারণত জগন্নাথের যেদিন রথ হয় ওই দিনে মনে করি যে ওইটা হচ্ছে রথযাত্রা। কিন্তু প্রকৃতপক্ষে বলা হয় যে জগন্নাথের যে রথযাত্রা, সেটা সেটা শুরু হয় আরো অনেক অনেক আগে থাকতে। সেটা হচ্ছে বসন্ত পঞ্চমী তিথি থেকে জগন্নাথের রথযাত্রা শুরু হয়। কেননা জগন্নাথের জগন্নাথের অর্থাৎ এটা জগন্নাথের এই যে পঞ্চমী তিথিতে সেখানে কি হয়, সেদিন থেকে জগন্নাথের রথের ঘাস কাটা শুরু হয়। তো দশমী পঞ্চমী তিথি থেকে প্রকৃতপক্ষে জগন্নাথের রথযাত্রা উৎসব শুরু হয়, তাই কি ঠিক আছে। তারপর জগন্নাথের বসন্ত পঞ্চমী তিথিতে সেখানে গিয়ে কাঠ কাটবে। তারপর সেগুলা অক্ষয় তিথির আগে কোথায় এগুলো জগন্নাথপুরীতে গিয়ে পৌঁছবে। তারপর সেই কাঠগুলা কি করবে, এবার এগুলো অক্ষয় তিথি থেকে সেখানে কি করা হয়, জগন্নাথের রথ তৈরি কাজ শুরু হয়। যে সেজন্য প্রকৃতপক্ষে জগন্নাথের রথযাত্রা উৎসবটা শুরু হয় কখন থেকে, বসন্ত পঞ্চমী তিথি থেকে জগন্নাথের যে রথযাত্রা উৎসবটা শুরু হয়। এজন্য বলছে বসন্ত পঞ্চমী তিথিতে কাঠ কাটতে যায় এবং অক্ষয় তিথির আগে কাঠ সম্পূর্ণ শেষ হয় এবং অক্ষয় তিথি থেকে জগন্নাথের রথ বানানো শুরু হয়।
তো সারা বছরে বলা হচ্ছে যে সারা বছরে 62টা যে যাত্রা হয়। তো আমরা জানি সাধারণত জগন্নাথ পুরীতে আমরা জানি স্নান যাত্রা এবং রথযাত্রা সম্বন্ধে জানি, কিন্তু প্রকৃতপক্ষে বলা হচ্ছে যে পুরো বৎসরে জগন্নাথের 62টা যাত্রা হয়। মুখ্য হচ্ছে যে অর্থাৎ 62টা সেখানে কি হয়, জগন্নাথের 62টি যাত্রা হয়। তার মধ্যে মুখ্য হচ্ছে 12টি, এবং তার মধ্যে মুখ্য হচ্ছে যে দুটি, সেটা হচ্ছে দেখি জগন্নাথের স্নান যাত্রা এবং রথযাত্রা। তো যে- স্নানযাত্রা, রথযাত্রা এবং আরো অনেকগুলা রয়েছে, যেমন স্নান পূর্ণিমা এটা, তারপর হচ্ছে যে কি বিভিন্ন একাদশীতে সেখানে বিভিন্ন রকম কি আছে, যে মুখ্য মুখ্য অনেকগুলা যাত্রা আছে, যেমন শয়ন একাদশীতে, উত্থান একাদশীতে, পার্শ্ব একাদশীতে, তারপর হচ্ছে যে দোল পূর্ণিমা এবং অক্ষয় তিথিতে। এখানেও বিভিন্ন এই তিথিগুলোতে বিভিন্ন যাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। বলা হচ্ছে যে কি এই জগন্নাথের এই যে স্নান যাত্রা এবং রথযাত্রা, এটাকে বলা হয় স্বয়ং লীলা বলা হয়। কেননা স্বয়ং লীলা বলা হয়, কেন স্বয়ং লীলা বলা হয়, এই জন্য যে জগন্নাথের যে শিব বিগ্রহ, এটা হচ্ছে যে অর্চা বিগ্রহ, ঠিক আছে। তো অর্থাৎ এটা হচ্ছে অর্চা বিগ্রহ, স্বয়ং এটা সেবিত বিগ্রহ, কিন্তু তো এই জগন্নাথের যে স্বয়ং জগন্নাথ, বলদেব, সুভদ্রা, ওনারা স্বয়ং কি করে দেখেন, ওনারা কি করেন, এই এই দুটা যাত্রার মধ্যে উপস্থিত থাকেন। একটা স্নান যাত্রা আর একটা হচ্ছে রথযাত্রা। তো আরো যে আরো অন্যান্য যে যাত্রাগুলো আছে, তখন সেই যাত্রাগুলোর জন্য কি রয়েছেন সেখানে জগন্নাথ পুরীতে, সেখানে কি রয়েছে, সেখানে এক্সট্রা কিছু বিগ্রহ রয়েছেন, এইগুলাকে বলা হয় বিজয় বিগ্রহ, ঠিক আছে। ওই বিগ্রহ গুলাকে বলা হয় বিজয় বিগ্রহ। আর সেগুলো কোথায় থাকে, সেগুলা যে জগন্নাথের যে মন্দির রয়েছেন, এই মন্দিরের, জগন্নাথ মন্দিরের এটা দক্ষিণ পাশে সেখানে কি আছে, সেখানে একটা মন্দির আছে। সেখানে কি করেন, সেখানে এই বিগ্রহ গুলা সেখানে রয়েছেন। সেগুলো হচ্ছে যে সেখানে সে বিজয় বিগ্রহ গুলোর নাম হচ্ছে যে মদন মোহন, লক্ষ্মী, নারায়ণ, তারপর সরস্বতী, রাধা গোবিন্দ, সীতারাম, নৃসিংহ। এত ওগুলা হচ্ছে যে কি, এগুলাকে বলা হয় বিজয় বিগ্রহ। তো ওগুলা যে অন্যান্য যে যাত্রাগুলো হয়, তখনই কি করা হয়, এই বিজয় বিগ্রহ গুলো ব্যবহার করা হয়। আর যে স্বয়ং স্বয়ং তো সেজন্য এই জগন্নাথের এই যে লীলা, জগন্নাথের যে স্নান যাত্রা আর হচ্ছে রথযাত্রা, এটাকে বলে স্বয়ং লীলা। কেননা স্বয়ং এই বিগ্রহ কি হয়, সে স্বয়ং বিগ্রহ এই এই দুইটা যাত্রার মধ্যে উপস্থিত থাকেন। এটা স্বয়ং তার জগন্নাথ স্বয়ং কি করেন, উনি তার রত্ন সিংহাসন উনি পরিত্যাগ করে স্বয়ং কি করেন, জগন্নাথ যে আপনি দেখবেন ভারতে যে ভগবানের অনেকগুলো বিগ্রহ রয়েছেন, কিন্তু আপনি এরকম কোনো বিগ্রহ দেখবেন না যে কি স্বয়ং যে তার যে সিংহাসন পরিত্যাগ করে, সে কখনো যে সে কখনো কি করেন না, যে সে কখনো রাস্তায় গমন করেন না। কিন্তু কিন্তু জগন্নাথ হচ্ছে যে এত কৃপাময়, উনি কি করেন, যে জগন্নাথ স্বয়ং উনি কি করে থাকেন, উনি রাস্তায় কি করেন, উনি স্বয়ং তার রত্ন সিংহাসন পরিত্যাগ করেন। যে তো বলা হচ্ছে যে কি তখনকার দিনে কি করা হতো, যে বৈদিক যে আমাদের সনাতন ধর্মের বৈদিক নীতি অনুসারে বলা হচ্ছে যে কি, যে একজন রাজ্যের যিনি রাজা, তিনি হচ্ছে যে কি ভগবানের প্রতিনিধি। অর্থাৎ তিনি কোনো কি নয়, তিনি রাজা, কিন্তু রাজ্যের রাজা হচ্ছে কে, রাজ্যের রাজা হচ্ছে ভগবান। ভগবানের সেই বিগ্রহ হচ্ছে যে বছর প্রত্যেকটি রাজ্যে কি থাকবেন, একটা যে সেই রাজ্যের একটা মুখ্য কি থাকবেন, মন্দির থাকবে, এবং সে রাজ্যে সেখানে সবাই এসে কি করবেন, সেখানে এসে সবাই উপাসনা করবেন। এমনকি সে রাজ্যের একটা কি মুখ্য একটা বিগ্রহ থাকবে, এবং কি করবেন, সেই বিগ্রহটা ওই রাজ্যের রাজা, এবং কি করবেন, আর সমস্ত যে যিনি রাজা তিনি হচ্ছে যে কি, তিনি হচ্ছে প্রকৃতপক্ষে ভগবানের অথবা সেই বিগ্রহের অথবা ভগবানের প্রতিনিধি। সেজন্য জগন্নাথ হচ্ছে স্বয়ং রাজা। এবং তার রাজ্যে কিভাবে সেই রাজ্য পরিচালিত হচ্ছে, কিভাবে যে প্রজারা জীবন যাপন করতেছে, তারা ঠিকভাবে চলছে কিনা, সেজন্য স্বয়ং কি করেন, রাজা স্বয়ং কি করেন, যে অনেক সময় যিনি যিনি যে ভগবানের যিনি প্রতিনিধি রাজা, উনি কি করেন, উনি উনি কি করে থাকেন, রাজ্য যখন পরিচালনা করে থাকেন, তখন উনি কি করে থাকেন, যে রাজ্য কোথায় কি হচ্ছে না হচ্ছে উনি স্বয়ং কি করে পরিদর্শন করেন। তো অনেক সময় ভগবানের কি করে থাকেন, যিনি ভগবান বিগ্রহকে কি করা হয়, বিগ্রহকে ওর যে রাজ্যের মধ্যে কি করা হয়, যাত্রা করা হয়, এবং উনি সবকিছু পরিদর্শন করে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা, এবং যে যে যারা সে রাজ্যে বাস করে তাদেরকে কি করে থাকেন, সেই বিগ্রহ উনি আশীর্বাদ প্রদান করে থাকেন। তো সেজন্য তখনকার বৈদিক যুগে কি করা হতো, সেই বিগ্রহকে এইভাবে কি করা হতো, যে সেই বিগ্রহকে এইভাবে এই যে রাজ্যের মধ্যে কি করা হতো, এরকম যাত্রা করা হতো, রথ নিয়ে সেখানে কি করা হতো, রথ নিয়ে পরিদর্শন করানো হতো রাজ্যের মধ্যে। ঠিক সেরকম জগন্নাথ কি করে দেখেন, সে বৈদিক নীতি অনুসারে, সে জগন্নাথের সেই বৈদিক নীতি উনি কি করেছেন, সেই সেই নীতিটা উনি কি করে দেখেন,
সে সেই নীতিটা জগন্নাথ পালন করে থাকেন। সেজন্য জগন্নাথ স্বয়ং কি করতেছেন, জগন্নাথ জগন্নাথ হচ্ছে উনি হচ্ছেন জগতের নাথ জগন্নাথ। উনি স্বয়ং সেজন্য কি হচ্ছে সে জগন্নাথ সবকিছু কি আছে, উনি হচ্ছে রাজা, উনি হচ্ছে রাজ্যের রাজা। সেজন্য জগন্নাথপুরীতে কি আছে, সেখানে একজন কি আছে, জগন্নাথপুরীতে সেখানে একজন রাজা আছে। রাজা হচ্ছে যে কি তিনি নিজে রাজা মনে করেন না, তিনি মনে করে দেখেন প্রকৃত আমি হলাম কি, জগন্নাথ হচ্ছে রাজা, এবং আমি হলাম রাজার প্রতিনিধি। অর্থাৎ আমার কর্তব্য হচ্ছে যে কি করা, এই রাজ্যটা পরিচালিত করা, এবং কিন্তু মুখ্য রাজা হচ্ছে যে জগন্নাথ। সেজন্য জগন্নাথ উনি স্বয়ং কি করতেছেন, যে জগন্নাথ স্বয়ং ওনার ওনার রাজ্যে বের হয়, এবং কিভাবে জগন্নাথ মানে সবকিছু ঠিকঠাক ভাবে চলছে কিনা, এবং জগন্নাথ কি করে থাকেন, যে যারা রাজ্যে বাস করে থাকেন তাদেরকে জগন্নাথ স্বয়ং কি করে থাকেন, আশীর্বাদ প্রদান করে থাকেন। এইভাবে সেজন্য কি হয়, জগন্নাথ রাজা, এবং উনি সেজন্য কি হয় রাজ্য পরিদর্শন করে থাকেন। সেজন্য যেহেতু উনি জগতের নাথ, সেজন্য আজকে সারা জগতে কি হচ্ছে, সারা জগতে জগন্নাথ কি হচ্ছে রথযাত্রার মাধ্যমে সারা জগতে উনি কি হচ্ছেন, পরিদর্শন করতেছেন, এবং সারা জগৎবাসীকে উনি আশীর্বাদ প্রদান করতেছেন। যে যে সেজন্য রথযাত্রাকে কেন্দ্র করে উনি কি করতেছেন, সারা জগৎবাসীকে উনি আশীর্বাদ প্রদান করতেছেন। সেজন্য আমি বললাম যে জগন্নাথের স্নানযাত্রা এবং রথযাত্রা এটা হচ্ছে কি স্বয়ং লীলা, কেন স্বয়ং জগন্নাথের বিগ্রহ স্বয়ং কি হচ্ছে এই স্নানযাত্রা রথযাত্রার মধ্যে কি করে থাকেন, ওনারা কি করে থাকেন, ওনারা জগন্নাথ স্বয়ং রত্ন সিংহাসন পরিত্যাগ করে উনি এখানে কি করে থাকেন, উপস্থিত থাকেন, এবং ইনি কি করেন, এটাকে বলা হয় স্বয়ং লীলা বলা হয়। তো স্বয়ং লীলার মধ্যে তারপর হচ্ছে যে কি জগন্নাথের স্নানযাত্রার পর হয় অনবসর হয়ে থাকে। অনবসরের মধ্যে কি করা হয়, জগন্নাথের শিব বিগ্রহ প্রতিষ্ঠিত হয়। অনেক সারা বছর জগন্নাথের কি হয়, শিব বিগ্রহ বিভিন্ন যে রংগুলো নষ্ট হয়ে যায়, তখন কি করা হয়, শেষে যে জগন্নাথের এই এই 15 দিন পর্যন্ত কি করা হয়, জগন্নাথকে অঙ্গরাগ করানো হয়। অর্থাৎ জগন্নাথের সেই বিগ্রহগুলোকে কি করা হয়, কোনো কারণে কোনো যদি স্পট থাকে এগুলো কি করা হয়, ঠিক করা হয়, এবং জগন্নাথের কি করা হয়, মানে নতুন করে যে কি করা হয়, যে অঙ্গরাগ করানো হয়, অর্থাৎ রং লাগানো হয়। তো জগন্নাথকে যখন রথে করে যখন কি করা হয়, জগন্নাথে যখন রথে করে ওনার যে জগন্নাথ মন্দির থেকে যখন ওনাকে গুন্ডিচা মন্দির নিয়ে যাওয়া হয়, তাকে বলা হয় গুন্ডিচা যাত্রা বলা হয়। অথবা এটাকে বলা হয় হেরা পঞ্চমী উৎসব বলা হয়। হেরা পঞ্চমী উৎসব কেন, কেননা বলা হচ্ছে জগন্নাথ মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। অর্থাৎ এখানে লক্ষ্মী দেবীর প্রাধান্য রয়েছেন। লক্ষ্মী দেবী হচ্ছে জগন্নাথের স্ত্রী। উম, যে লক্ষ্মী দেবী হচ্ছে যে জগন্নাথের স্ত্রী, এটা এটা সেজন্য এই জগন্নাথ মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। জগন্নাথ কি করে থাকেন সাধারণত, যে লক্ষ্মী দেবীকে কথা দিয়েছিলেন যে আমি কি করব, যে আমি একটা আমার ভাইয়ের সাথে কি যাচ্ছি, যে ভাইয়ের সাথে আমাদের কোথায় যাবো, যে ভাইয়ের সাথে আমরা একটু বৃন্দাবনে যাব। তো আমরা আবার কিছুদিন পরে কি করবো, আমরা আবার কিছুদিন পরে আমরা আবার ফিরে আসবো। সেজন্য সেজন্য কি করেন যে যে, এইভাবে যে লক্ষ্মী দেবীকে বলে যে জগন্নাথ উনি বলদেব এবং সুভদ্রাকে নিয়ে কি করেন, ওনারা বৃন্দাবনে গমন করেন। তো পরবর্তীতে যে জগন্নাথ বলছে যে 7 দিন বা আসবে, কিন্তু এখন 10 দিন হয়ে যাচ্ছে, আসতেছে না। তখন কি করেন, আবার লক্ষ্মী দেবী যায় সেখানে। তো এবং লক্ষ্মী দেবী উনি কি করেন, তখন লক্ষ্মী দেবী উনি কি হয়, ওই তো মানে কি রাগান্বিত হয়ে যায়। তারপর উনি কি করেন, জগন্নাথ মন্দির পাহারা দেয়। তখন সেখানে যে আবার আবার যখন কি করেন, এবার জগন্নাথ বলদেব সুভদ্রা যখন আসে, তখন কি করা হয়, বলদেবকেও ঢুকানো হয়, সুভদ্রাকে ঢুকানো হয়। তো জগন্নাথকে তখন কি করা হয়, সেখানে ঢুকানো হয় না। এইভাবে বিভিন্ন লীলা সংঘটিত হয়। সেজন্য এটাকে, যেহেতু লক্ষ্মী দেবী কথা দিয়ে উনি কি করছেন যে আসতেছে না, সেজন্য আবার কি করছেন, সেখানে লক্ষ্মী দেবী গিয়ে জগন্নাথকে অর্থাৎ লক্ষ্মী দেবী গিয়েছেন আনার জন্য। হ্যাঁ, তো এইভাবে সেজন্য এটাকে বলা হয় যে হেরা পঞ্চমী উৎসব, হেরা পঞ্চমী হেরা পঞ্চমী যাত্রা বলা হয় এরকম। হেরা পঞ্চমী উৎসব পালিত হয় থাকে এভাবে। বলা হচ্ছে দেখি মাসি জ্যৈষ্ঠে প্রথমান্তে লোকেত্র চন্দ্র দৈবতে পূর্ণমাসং যদা স্নানং সর্বকালং হরিদ্রজ। অর্থাৎ এটা জ্যৈষ্ঠ মাসে কি হয়, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে এই তিথিটা অনুষ্ঠিত হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে প্রথমান্তে লোকেত্র চন্দ্র দৈবতে। তো জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে জগন্নাথের আবির্ভাব তিথি, এই তিথিতে জগন্নাথকে স্নান করানো হয়। অর্থাৎ যে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথের প্রকৃতপক্ষে আবির্ভাব তিথি, এটা জগন্নাথের প্রকৃতপক্ষে জন্মদিন অথবা আবির্ভাব তিথি। সেজন্য জগন্নাথকে কি করা হয়, এই তিথিতে জগন্নাথকে স্নান করানো হয় থাকে। অর্থাৎ সেজন্য
তো জগন্নাথকে তো আমাদের যে যে আমাদের ধর্মের মধ্যে 12টা মাস রয়েছেন, যে কেশব মাস, কেশব, ঋষিকেশ, মাধব, গোবিন্দ, এরকম 12টা মাস রয়েছেন। যেহেতু বলা হচ্ছে যে এটা হচ্ছে যে এই মাসটাকে বলা হয় বামন মাস বলা হয়। তো কেননা জগন্নাথ এই বামন, যেহেতু এই 12টা মাস অনুসারে সেখানে একটা যে মাস আছে সেটা হচ্ছে 12 মাস। যেহেতু এই রথযাত্রা উৎসবকে বলা হয়, এটাকে বলা এটা 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 বামন মাসে কি হয়েছিল, অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছিলেন। সেজন্য এটা যে বামন মাসে কি হয়, সাধারণত এই তিথিটা অনুষ্ঠিত হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসে। শ্রী মন্দির দর্শন সানবেরি রথেও 19 বলা হচ্ছে যে কি, জগন্নাথকে কেউ যদি কি করে থাকেন, জগন্নাথকে কেউ যদি বলা হচ্ছে যে জগন্নাথের শিব মন্দিরে যখন উপস্থিত থাকে তখনই জগন্নাথকে স্নান করালে যে ফল হবে, এর থেকেও জগন্নাথকে যখন কি করা হয়, জগন্নাথকে যখন এই যে জগন্নাথকে যখন শিব মন্দির উপস্থিত থাকে, উম, তাকে দর্শন করে যে ফল হবে, কিন্তু এর থেকে যখন কি করা হয়, জগন্নাথকে উনি যখন স্নান বেদিতে উপস্থিত থাকে তখনই কি হয়, আরো বেশি ফল হয়। অর্থাৎ শিব মন্দিরে যখন জগন্নাথ উপস্থিত থাকে, তাকে দর্শন করে যে ফল হয়, এর থেকে বেশি ফল হয় কোথায়, জগন্নাথ যখন স্নান বেদিতে উপস্থিত থাকে তখন কি হয়, আরো বেশি ফল হয়। কিন্তু বলা হচ্ছে জগন্নাথের স্নান বেদি যেখানে, সেখান থেকে যখনই কি করা হয়, জগন্নাথ যখনই আহ উনি যখন যে রথে আরোহণ করে, রথে কেউ যখন দর্শন করে তখন আরো বেশি ফল হয়। কিন্তু বলা হচ্ছে যে কি, যখন জগন্নাথকে যখন রথে দর্শন করা হয়, এর থেকে যখন কি করা হয়, জগন্নাথ যখন রথে করে, যখন কি করা হয়, উনি যখন গুন্ডিচা মন্দিরে যায়, যখন গুন্ডিচা মন্দিরে গিয়ে সেখানে জগন্নাথকে দর্শন করবে তখন আরো বেশি ফল হয়। বলা হচ্ছে যে কেউ যদি জগন্নাথকে যদি কি করেন, শ্রীমন্দিরে যদি কি করেন, জগন্নাথকে শ্রীমন্দিরে যদি যে 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 10,000 বছর, 10,000 বার দর্শন করে যে ফল হবে, কেবলমাত্র গুন্ডিচা মন্দিরে সেখানে একবার দর্শন করে একই ফল লাভ হবে। আপনি বুঝতে পারছেন? যত কি করে যদি জগন্নাথকে কি করেন, গুন্ডিচা মন্দিরে সেখানে যদি জগন্নাথকে যদি একবার দর্শন করে, তাহলে কি হবে, এই জগন্নাথ শ্রী মন্দিরে সেখানে 10,000 বার দর্শন করে যে ফল হবে, গুন্ডিচা মন্দিরে একবার দর্শন করলে সে একই ফল লাভ হবে। তো তো এই সেরকম এই যে তো বলে যখন প্রথমে ইন্দ্রদম্ভ রাজা এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, পরবর্তীতে আর একজন রাজা ছিলেন, ওনার নাম হচ্ছে যে নীলাদ্রি রাজা। তো বলা হচ্ছে যে ইন্দ্রদম্ভ রাজা যখন এই মন্দির শিব বিগ্রহ প্রতিষ্ঠা করেন, পরবর্তীতে এই মন্দির প্রতিষ্ঠা করেন, তো কালক্রমে কি করা হয়, এই মন্দিরটা একসময় কালের প্রভাবে সেটা মাটিতে তলিয়ে যায়। যখন মাটিতে তলিয়ে যায় তখন সেখানে কি করা হয়, তখন আরেকজন রাজা, উনি কি করেছেন, নীলাদ্রি নামে একজন রাজা, তখন উনি কি করছেন, তখন উনি নীলাদ্রি রাজা, উনি কি করা হয়, উনি উনি যখন ঘোড়া করে আসতেছে তখন যখন কি করতে দেখতে, উনি কি করলেন, সেই ঘোড়াটা যে যে মন্দিরের যে সুদর্শন চক্র আছে, চক্রের সাথে বেঁধে সেই চক্রটা, মানে কি সে রাজাটা পড়ে যায়। পরবর্তীতে কি করেন, সেই আবার নীলাদ্রি রাজাকে কি করা হয়, নীলাদ্রি রাজা যখন সে মন্দির খনন করে তখন কি করেন, সেখান থেকে এই মন্দিরটা কি করেন আবার পেয়ে থাকেন, তখন আবার নতুন করে মন্দির করে কি করেন, আবার নতুন করে এই যে জগন্নাথ মন্দির কি করেন, প্রতিষ্ঠা করেন। তখন আবার আবার কি করা হয়, নীলাদ্রি রাজা উনি আবার নতুন করে কি করেন, যে জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা করে, এবং আবার উনি কি করেন, বিভিন্ন যে যে পূজার আয়োজন উনি কি করেন আবার শুরু করে থাকেন। তো এটা হচ্ছে যে নীলাদ্রি রাজা। তো 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 বলা হচ্ছে যে পূর্ণিমার প্রভাবটা হচ্ছে যে কি, জগন্নাথের যে স্নান পূর্ণিমার যে প্রভাব, সেটা হচ্ছে যে কি, এটা 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 মানে কি সমগ্র, বিশেষ করে এটা হচ্ছে যে যারা পতিত পাবন তাদের জন্য হচ্ছে যে জগন্নাথের স্নান যাত্রা, অর্থাৎ যারা এই জগতে যারা হচ্ছে যে সবচেয়ে যারা পতিত, তাদের জন্য হচ্ছে যে জগন্নাথের স্নান যাত্রা। কেবলমাত্র, কেননা এই জগন্নাথের এই স্থান যাত্রার মাধ্যমে এটা শুধু কেবলমাত্র জগন্নাথকে, এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে জগন্নাথ এই স্থান যাত্রা যে করানো হয়, প্রকৃতপক্ষে এটা হচ্ছে উপলক্ষ মাত্র। কেননা প্রকৃতপক্ষে এই জগতে মানুষকে উদ্ধার করার জন্য জগন্নাথ কি করেছেন, এটা হচ্ছে যে একটা লীলা, জগন্নাথের এটা হচ্ছে একটা লীলা। কেননা জগন্নাথের এটা হচ্ছে যে স্থান যাত্রা লীলা বলা হয়, ঠিক আছে, জগন্নাথের যেমন রথযাত্রা লীলা, ঠিক সেরকম এটা হচ্ছে জগন্নাথের। তো অর্থাৎ জগন্নাথ রথে আরোহণ করে উনি কোথায় যাচ্ছেন, উনি যে মা যশোদা এবং নন্দ মহারাজের কাছে যাচ্ছেন, ঠিক আছে, উনি দ্বারকা থেকে
জগন্নাথ মন্দিরকে বলা হয়, এটা হচ্ছে যে কি দ্বারকা, দ্বারকার সাথে তুলনা করা হয়, এটা হচ্ছে ঐশ্বর্য। তারপর হচ্ছে কি যে জগন্নাথ যখন উনি যখন গুন্ডিচা মন্দিরে যায়, যেখানে জগন্নাথের বিগ্রহ তৈরি করা হয়েছে, তো জগন্নাথ সেটা হচ্ছে গুন্ডিচা হচ্ছে, সেটা হচ্ছে যে বৃন্দাবনের সাথে তুলনা করা হয়, যেখানে বৃন্দাবনে সেখানে কে আছে, মা যশোদা এবং নন্দ মহারাজ আছে, এবং তার যে পিতা মাতার কাছে তারা আবার ফিরে যাচ্ছে। তো ঠিক সেরকমও এই জগন্নাথকে যে যখন কি করা হয়, জগন্নাথকে যখনই কি করা হয়, এই যে জগন্নাথকে যে স্নান করানো হয়, ঠিক আছে, জগন্নাথকে যে স্নান করানো হয়, প্রকৃতপক্ষে এটা হচ্ছে জগন্নাথের একটা লীলা। তো কিন্তু এই লীলাটা জগন্নাথকে একমাত্র কি জন্য করছেন, জগন্নাথ এই লীলাটা একমাত্র করছেন যারা এই জগতের যে পতিত, যারা পতিত, তাদের জন্য জগন্নাথ কি করেছেন, অর্থাৎ পতিতদেরকে উদ্ধার করার জন্য জগন্নাথ একটা কেন্দ্র করে এই লীলাটা করেছেন কেবলমাত্র। কেননা এই জগতের সবাই হচ্ছে তো পতিত, এবং সেজন্য এই সমস্ত বদ্ধ জীবাত্মারা তারা যদি কি করেন, জগন্নাথকে যদি স্নান করে, তাহলে কি করতে পারবেন, তারা তারা সবাই এই জগন্নাথকে স্নান করার মাধ্যমে তারা এই জড়জগতের, তারা সবাই সমস্ত জীবকে উদ্ধার করতে পারবে। সেজন্য জগন্নাথের বলা হচ্ছে যে জগন্নাথের স্নান, শুধু জগন্নাথের স্নান যাত্রাটা হচ্ছে যে এরকম, জগন্নাথের স্নান যাত্রার মাধ্যমে শুধু জগন্নাথকে স্নান করার মাধ্যমে এই জগতের সমস্ত জীব তারা উদ্ধার লাভ করতে পারে। সেজন্য জগন্নাথের যে স্নান যাত্রা হচ্ছে অত্যন্ত শক্তিশালী, ঠিক আছে। সেজন্য বলা হচ্ছে যে কেউ যদি জগন্নাথকে যদি একবার যদি জগন্নাথকে যদি স্নান করায়, তার যে মানে তার এত পুণ্য হবে যে সারা বছরে অন্য কোনো কিছুর মাধ্যমে তার এত পুণ্য হয় না। কেন জগন্নাথের কেউ যদি একবার যদি জগন্নাথকে যদি স্নান করা হয়, সে অবশ্যই সে পুনর্জন্ম না বিদতে, তার আর পুনর্জন্ম না, সে পুনর্জন্ম হবে না, সে অবশ্যই কি করবে, সে ভগবানের কাছে ফিরে যাবে। শুধু জগন্নাথকে যদি কেউ যদি একবার যদি স্নান করে, সেজন্য জগন্নাথকে স্নান করাইলে এর অনেক অনেক এত যে পুণ্য হয়, এটা তা সে কি সে কখনো কি করতে পারবে না, সেটা কখনো শেষ করতে পারবে, তার চিত্রগুপ্ত লিখেও কি করতে পারবে না, যে তার যে পুণ্যের ফল সেটা লিখেও কি করতে পারবে না, সেটা কখনো শেষ করতে পারবে না। তো সেজন্য জগন্নাথ হচ্ছে যে অত্যন্ত কৃপাময়, জগন্নাথকে সে কেবলমাত্র এই লীলাটা করেছেন আমাদের মতো বদ্ধজীবকে উদ্ধার করার জন্য। সেজন্য এটাকে বলা হয়, বলছে যে দীনহীন আত্মা বরাহ নাশনম, অর্থাৎ কেবলমাত্র শুধু দীনহীন মানুষদের জন্য কি করে থাকেন, এই জগন্নাথের এই স্নান যাত্রা উনি কি করেছেন, এই লীলাটা করেছেন। সেজন্য আমাদের সবার কর্তব্য হচ্ছে জগন্নাথকে স্নান করা। তো বলা হচ্ছে যে জগন্নাথকে স্নান করালে এটা হচ্ছে যে কি, এটা হচ্ছে যে জগন্নাথকে স্নান করালে সেটা সেটা হচ্ছে যে কি, জগন্নাথকে স্নান করালে বলা হচ্ছে যে যে রাজ্যে, যে দেশে এবং যে সরকারের মাধ্যমে এবং কি যে স্থানে কি করা হবে, জগন্নাথকে স্নান করা হবে, সেই স্থানের সেই স্থানটা মঙ্গলময় হয়ে উঠবে। যে গ্রামে জগন্নাথকে স্নান করানো হবে এবং যে পরিবারের লোক জগন্নাথকে স্নান করাবেন এবং যে দেশের লোক এবং যে রাজ্যে কি হবে, যে রাজ্যে জগন্নাথকে স্নান করানো হয় সে রাজ্যের মঙ্গল হয়। জগন্নাথকে যদি যে রাজ্যে স্নান করানো হয় সে রাজ্যের মঙ্গল হয়, সে দেশের মঙ্গল হয়, এবং সে পরিবারের মঙ্গল হয়, এবং সমস্ত মানুষের কি হয়ে থাকে, সমস্ত মানুষের মঙ্গল হয়ে থাকে, এবং এমনকি পশু পাখির পর্যন্ত মঙ্গল হয়ে থাকে, সবার মঙ্গল হয়ে থাকে। সেজন্য জগন্নাথকে স্নান করালে এটা হচ্ছে যে কি সবার মঙ্গলের জন্য, শুধু কিন্তু এমনকি সারা মানে কি যে 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 দেশের মানুষ, যে যে দেশে জগন্নাথকে স্নান করা হয় সেই দেশের মানুষেরও কি হয়ে থাকে, মঙ্গল হয়ে থাকে। সেজন্য জগন্নাথের স্নান যাত্রা মানে হচ্ছে যে মঙ্গলময়, সেটা শুধু শুধু যারা স্নান করাবে তাদেরও মঙ্গল হবে না, এমনকি যে রাজা হবে রাজারও মঙ্গল হয়ে যাবে, এবং সমস্ত যে মানুষের মঙ্গল হয়ে যাবে। সেজন্য সারা জগতে যত বেশি কি করা হবে, জগন্নাথকে স্নান করানো হবে, জগতের মানুষ যত বেশি জগন্নাথকে স্নান করাবেন, জগৎ যত বেশি যত বেশি এই জগতের মানুষ কি করবে, সবাই যখন জগন্নাথকে স্নান করাবে তত বেশি কি হবে, রাজ্যের মানুষের মঙ্গল হবে। সেজন্য সবার উচিত কি করা, সবার এটা যে জগন্নাথকে কারা স্নান করাতে পারে, বলছে যে যে এই জগতে যে যে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে। তো কিন্তু প্রকৃতপক্ষে জগন্নাথকে সবাই স্নান করাতে পারবে, এখানে কোনো কি নেই, এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান একদম সবাই, সবাই কি করতে পারবে, সমগ্র মানব জাতি, এখানে এরকম নয়। বলা হচ্ছে এখানে সমগ্র মানব জাতি কি করতে পারবেন, সবাই জগন্নাথকে স্নান করতে পারবেন। সবাই কি করবেন, জগন্নাথকে স্নান করার মাধ্যমে তারা কি করবেন, তারা যে সমস্ত তারা সংসার মূল নাশন, তারা সমস্ত সংসারের মলিনতা সবগুলো কি হয়ে যাবে, সবগুলো বিনষ্ট হয়ে যাবে শুধু জগন্নাথকে কি করলে, জগন্নাথকে শুধু স্নান করার মাধ্যমে। সেজন্য জগন্নাথকে যেখানে স্নান করাবে সে রাজ্যের মঙ্গল হয়ে থাকবে। সেজন্য সেজন্য জগন্নাথ কি করতেছেন, এখন সারা জগতে কি হচ্ছে, সারা জগতে উনি কি হয় প্রকাশিত হয়ে গেছেন।
আর সমগ্র জগতের মানুষ কি করছেন, জগতের মানুষ সবাই জগন্নাথকে স্নান করাচ্ছে, আর সবাই জগন্নাথকে স্নান করে সবাই পবিত্র হয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি সমগ্র জগতের মানুষ সবাই কি করাচ্ছে, জগন্নাথকে স্নান করাচ্ছে, তারা পবিত্র হয়ে যাচ্ছে, এমনকি তারা দিব্য আনন্দ লাভ করতে পারছে। তো আমরা যদি জগন্নাথকে স্নান করি, আমরাও কি করতে পারবো, দিব্য আনন্দ লাভ করতে পারবো। তো বলা হচ্ছে যে জগন্নাথকে কিভাবে স্নান করানো হয়, তো বলা হচ্ছে যে জগন্নাথ পুরী সম্বন্ধে, সেখানে জগন্নাথকে কিভাবে, জগন্নাথ পুরীতে কিভাবে জগন্নাথকে স্নান করানো হয় সেই সম্বন্ধে আমরা একটু বলবো। তো বলা হচ্ছে জগন্নাথকে প্রকৃতপক্ষে, তো জগন্নাথের বলছে যে যে সেখানে একটা কি রয়েছেন, যে জগন্নাথ পুরীতে সেখানে একটা যে সেখানে একটা সোনা কুয়া রয়েছেন। সোনা কুয়া মানে কি, অর্থাৎ সোনা কুয়া মানে যে যখন সেখানে যখন নীলাদ্রি নামে একটা যে রাজা ছিলেন, তখন উনি কি করতেন, যে তিনি যেহেতু রাজা ছিলেন, তিনি কি করতেন, সমস্ত রাজ্যের মানে কি যে বিভিন্ন কি করতেন উনি, মানে সংগ্রহ মানে সোনা অলংকার উনি সংগ্রহ করতেন। সংগ্রহ করে উনি কি করতেন, একটা একটা পুকুর, একটা মানে কি ছোট একটা কুয়ার মতো, জগন্নাথ মন্দিরের একটা কুয়ার মতো সেখানে উনি এগুলো সংগ্রহ করে রাখতো। জগন্নাথের কি করতো, উনি পরবর্তীতে সেই সেই স্থান থেকে, সেই সোনা কুয়া থেকে উনি কি করতেন, যে স্বর্ণ অলংকার বিভিন্ন এগুলো মণিমুক্তা এগুলো নিয়ে কি করেন, উনি এগুলো দিয়ে কিছু এগুলো দিয়ে কি করেন, জগন্নাথের মন্দির বানান। আবার কিছু যে কিছু কি করেন, স্বর্ণ অলংকার মণিমুক্তা এগুলো কি করেন, জগন্নাথের জন্য রেখে দেন। সেজন্য ওই কুয়াটাকে বলা হয় সোনা কুয়া। তো সেটা কি করা হয়, সেটা বছরে একবার, সেটা কি হয়, সেটা সারা বছর কি করা না, সেটা পরিষ্কার করা হয় না, কিন্তু যে বছরে একবার কি করা হয়, জগন্নাথের যে স্নানযাত্রার আগে কি করা হয়, সেটা পরিষ্কার করা হয়। স্নানযাত্রার আগে 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 সেটা পরিষ্কার করা হয়, তারপর হচ্ছে সেটা বিভিন্ন রকম সংস্কার কাজ করেন, সেটা হচ্ছে পূজা অর্চনা করে থাকেন। তখন সেই জলগুলো ফেলে দেওয়া হয়, তারপর তা কি করা হয়, আবার অটোমেটিক্যালি সেখানে কি করা হয়, জগন্নাথের সেখানে অটোমেটিক্যালি সেখানে সেই সোনা কুয়াটা কি হয় যায়, আবার আবার পুড়ে যায়। তখন সেখানে সেখান থেকে কি করা হয়, সেখান থেকে জল সংগ্রহ করে নিয়ে নেয়। তখন থেকে সেখানে সেখানে একটা কি রয়েছেন সেখানে, আহ, পরবর্তীতে সেখানে সেখানে কি করা হয়, সেখানে সেখান থেকে কি করা হয়, সেখান থেকে সেই সোনা কুয়া থেকে জল সংগ্রহ করা হয়, এবং আরো অনেক অনেক তীর্থের সেখানে কি করেন, জল সংগ্রহ করেন। এবং পরবর্তীতে এই জল সংগ্রহ করে কি করা হয়, সোনা কুয়াটা হয় কি, এটা জগন্নাথের স্নানযাত্রা মানে কি আরো কয়েকদিন আগে কি করা হয়, আহ, উম, অনেক বলছে যে চতুর্থী যে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থ, যে সেই মানে কি চতুর্থতে কি করা হয়, চতুর্থ তিথিতে মানে কি করা হয়, যে জগন্নাথের ওই সেই উপাসনা কুয়াটা কি হয়, সংস্কার কাজ করা হয়। তারপর হচ্ছে যে কি চতুর্দশীতে উপসংস্কার হয়। তারপর হচ্ছে যে বলা হচ্ছে যে জ্যৈষ্ঠ মাসে শুক্ল একাদশী তিথিতে গোময় অধিবাস সংস্কার সাংবেদিক উপসংস্কার। বলা আছে যে জ্যৈষ্ঠ মাসে শুক্ল একাদশীতে কি করা হয়, সে মানে কি গোময়, অর্থাৎ সে অধিবাস হয়ে থাকে, একটা অধিবাস হয়। তারপর হয়তো যে উপসংস্কার হয়ে থাকে, সানবেদ উপসংস্কার, অর্থাৎ সানবেদিকে কি করা হয়, জগন্নাথের যেখানে স্নান করানো হয়, সে জগন্নাথের সানবেদিতে কোথায়, জগন্নাথের কোথায় স্নান করানো হয়, প্রকৃতপক্ষে বলা আছে জগন্নাথের যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে যে উত্তর পাশে সেখানে কি রয়েছেন, জগন্নাথের যে আনন্দ বাজার রয়েছেন প্রসাদ হল। জগন্নাথের যে প্রসাদ, যে মানে যে আনন্দ বাজার, যে যেখানে প্রসাদ বিক্রি করা হয়, সেই আনন্দ বাজারের পূর্ব পাশে সেখানে কি রয়েছেন, সেখানে জগন্নাথের স্নানবেদী রয়েছেন। এখন সেখানে জগন্নাথকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে জগন্নাথকে স্নান করানো হয়, এটাকে বলে জগন্নাথের স্নানবেদী। তো সেখানে যে যে জগন্নাথের সেখানে একটা সোনা গোসাই আছে, অর্থাৎ যিনি কি করেন, সেই যে প্রথম কি করবেন, 2 গড়া জল কি করবে, সোনা গোসাই উনি কি করবেন, সে যে 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 সোনা কুয়া আছে, সেই সোনা কুয়া থেকে প্রথমে কি করবেন, 2 গড়া জল, যে যে সোনা গোসাই উনি নেবেন, পরবর্তীতে অন্যান্য কি করবেন, ওরা ওই যে সেখান থেকে 108 কলসি কি করবেন, জল সংগ্রহ করবেন। 108 কলসি জল সংগ্রহ করে প্রথমে কি করবেন, জগন্নাথকে 33 কলসি জল কি করবেন, 33 গড়া জগন্নাথের মাথায় 33 গড়া জল ঢালবেন। তারপর হচ্ছে দেখি জগন্নাথের মাথায় হচ্ছে 33 গড়া, তারপর হচ্ছে যে না সরি, বলদেবের মাথায় 33 গড়া জল রাখবেন। তারপর হচ্ছে যে জগন্নাথের মাথায় হচ্ছে 29 গড়া, এবং সুভদ্রার মাথায় 22 গড়া জল ঢালবেন, ঠিক আছে। এবং সুদর্শন সহ উম, সুদর্শনের মাত্রা হচ্ছে 18 গড়া, ঠিক আছে। আমি আবার বলছি, জগন্নাথের বলদেবের মাথার উপর ঢালবে 33 গড়া জল, তারপর জগন্নাথের মাথার উপর ঢালবে
কয় করা, জগন্নাথের মাথার উপর হচ্ছে যে 29 করা, তারপর সুভদ্রার মাথার উপর ডাকবে 22 করা, সুদর্শনের মাথার উপর ডাকবে 18 করা জল সেখানে ডালা হবে। অর্থাৎ কি জগন্নাথকে বলা হচ্ছে যে জগন্নাথকে যখনই কি করা হয়, জগন্নাথকে যখন রত্ন সিংহাসন থেকে যখনই কি করা হয়, জগন্নাথকে রত্ন সিংহাসন থেকে যখনই কি করা হয় ছানবিজিতে নিয়ে আসবে, তাকে বলা হয় পহন্ডি বিজয়। অর্থাৎ জগন্নাথকে কি করবে মানে কি সে মানে কি জগন্নাথকে যখন নিয়ে আসা হবে ওইটাকে বলা হয়, ওইটা একটা যাত্রা। ওইটাকে বলা হয় যে পহন্ডি বিজয়, মানে জগন্নাথ এখন রত্ন সিংহাসন পরিত্যাগ করে উনি কি করবেন, যে জগন্নাথ ছানবেদিতে উনি আসতেছেন, সেজন্য এটাকে বলে যে এটাকে বলে পহন্ডি বিজয়। আবার জগন্নাথ কি করেন, জগন্নাথকে অবশ্য বলা হচ্ছে জগন্নাথকে সেখানে প্রথমে মানে কি এক লাইনে আনবেন, এক লাইনে মানে কি একটার পর একটা আসবে। ওটাকে বলা হয় দাড়ি পহন্ডি। দাড়ি পহন্ডি মানে হচ্ছে কি, মানে একটার পর একটা লাইনে লাইনে আসবে। আর যখন সিঙ্গেল সিঙ্গেল আসবে, একটা একটা আসবে, ওটাকে বলা হয় পহন্ডি বিজয়। মানে কি একটার পর প্রথমে একটাকে আনবে, ওটাকে বলে পহন্ডি বিজয়। যখন একসাথে একটার পর একটা আনবে, ওটাকে বলে দাড়ি পহন্ডি বলা হয়। এরকম মানে কি লাইনে লাইনে আনা করা হয়। না, ওটাকে পুরোটাকে বলা হয় পহন্ডি বিজয়, মানে কি জগন্নাথ রত্ন সিংহাসন থেকে এখানে নিয়ে আসবে, এটাকে বলে পহন্ডি বিজয়। যখন কি করা হবে, আহ যখনই যখনই সবাইকে একসাথে লাইনে একটার পর একটা লাইনে লাইনে আনবে, এটাকে বলে দাঁড়ি পহন্ডি। আবার যখনই কি করা হয়, যখন একা মানে কি প্রথমে একটাকে আনবে, ওইটাকে বলে গুটি পহন্ডি। তো আহ, একসাথে যেগুলো আগে আনা হয় এটাকে বলে দাঁড়ি পহন্ডি। যখন একটা একটা আনা হবে ওটাকে বলে গুটি পহন্ডি, অথবা একটার পর একটা আসবে, এটাকে বলে গুটি পহন্ডি। আর এমনি এই 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 যাত্রাটাকে বলা হয় পহন্ডি বিজয়। অর্থাৎ জগন্নাথ রত্ন সিংহাসন যে পরিত্যাগ করছেন, সেটা জগন্নাথ একেবারে রথযাত্রা, উল্টো রথযাত্রা পরে এই জগন্নাথ আবার জগন্নাথ মন্দিরে ফিরবেন। কিন্তু এখন যে যে বের হচ্ছে জগন্নাথ আর 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 রত্ন সিংহাসনে উঠবে না, জগন্নাথ স্নান যাত্রা পরে আর, অর্থাৎ জগন্নাথ যে রত্ন সিংহাসন পরিত্যাগ করছে, জগন্নাথ একদম আরো অনেক দিন পর মানে কি এরকম প্রায় দীর্ঘ 1 মাস পরে কি করবেন জগন্নাথ আবার রত্ন সিংহাসন আসবেন। সেজন্য জগন্নাথ 1 বছরের মধ্যে 1 মাস উনি কি থাকেন, 1 মাস উনি কি করতেন বাইরে থাকেন। আর 11 মাস উনি জগন্নাথ রত্ন সিংহাসনে বসে থাকেন। তো তো তারপর কি করা হয়, জগন্নাথকে পহন্ডি বিজয় করা হয়। তারপর জগন্নাথকে বিভিন্ন বিভিন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ করা হয়। তারপর হচ্ছে জগন্নাথকে যখন স্নান করানো হয়, যখন স্নান করানোর সময় কি করা হয়, বিভিন্ন ব্রাহ্মণরা কি করে থাকেন সেখানে অনেক বৈদিক মন্ত্র সেখানে তারা কি করে থাকেন উচ্চারণ করে থাকেন, এবং উচ্চারণ করি আরো অনেক অনেক তীর্থের জল দিয়ে তারা কি করা হয়, জগন্নাথকে বিভিন্ন ফলের জুস এবং বিভিন্ন রকম বিভিন্ন তীর্থের জল দিয়ে জগন্নাথ কি করা হয়, জগন্নাথকে স্নান করানো হয়। জগন্নাথকে স্নান করানোর পরে তারপর হচ্ছে যে জগন্নাথের অনবসর লীলা। জগন্নাথের অনবসর লীলা মানে কি, জগন্নাথের অনবসর লীলা মানে হচ্ছে জগন্নাথের এই যে জগন্নাথকে জগন্নাথের অনবসর লীলা বলতে যে জগন্নাথ কি করবে, অর্থাৎ জগন্নাথকে স্নান করানোর পর জগন্নাথের জ্বর উঠে যায়, তখন জগন্নাথ কি করবে 15 দিনের জন্য, অর্থাৎ জগন্নাথ জ্বর লীলা অনুষ্ঠিত হয়ে থাকে, ওইটাকে বলা হয় অনবসর লীলা। তো অনবসর সেখানে কি হবে, সেখানে সেখানে কি করবে, সেখানে বলা হচ্ছে যে কি, তো জগন্নাথের যখন জগন্নাথের যখন কি করা হবে, যখন অনবসর হয়, তখন সেখানে কি রয়েছেন, সেখানে সেখানে দইতাপতি রয়েছেন, ঠিক আছে, সেখানে দইতাপতি রয়েছেন। দইতাপতি মানে হচ্ছে কি, যারা যারা সেখানে যে যারা হচ্ছে যে শবর, শবর মানে হচ্ছে যে কি যারা উপজাতি, উপজাতি মানে হচ্ছে যে তাদেরকে বলে শবর, তারা হচ্ছে যে সবচেয়ে নিচু জাতি, ঠিক আছে, যারা হচ্ছে যে অস্পৃষ্টা, অর্থাৎ যাদেরকে স্পষ্ট করলে কি হয় যায়, অপবিত্র হয়ে যায়, এদেরকে বলা হয় অস্পৃষ্টা বলা হয়, অর্থাৎ এদেরকে বলা হয় দ্বৈতপতি। হম হম তো সেজন্য তখনই কি করা হয়, মানে সাধারণত এই মানে কি এই উপজাতিদেরকে বলা হয় শবর, এবং তাদেরকে বলা হয় দ্বৈতাপতি। এবং তাদেরকে যদি কি করেন, তাদেরকে বলা হয় অস্পৃশ্যা, অর্থাৎ অর্থাৎ তাদেরকে স্পষ্ট করলে কি হয়ে যাবে, স্নান করতে হবে এরকম। তো সেজন্য কিন্তু ওই 1 মাস পর্যন্ত কি করবেন, এই যে যে 15 দিন পর্যন্ত কি করবেন, অনবসর এই যে লীলা হবে, এই 15 দিন পর্যন্ত সেই দ্বৈতপতিরা কি করবেন, তারা সেখানে তারা সেদিন কি করবে, তারা 15 দিন পর্যন্ত কেবলমাত্র জগন্নাথের সেবা করবেন, সেখানে যে কি করবেন, জগন্নাথের জন্য বিভিন্ন রকম কি করবেন ঔষধ তারা কি করবেন সংগ্রহ করবেন। এবং প্রতি বছর কি করেন বিভিন্ন তাদেরকে অনেক আগে থাকতে কি করা হয়, তারা কি করে থাকেন সেরকম ঔষধ জগন্নাথের জন্য ঔষধ কি করে থাকেন সংগ্রহ করে থাকেন। পরবর্তীতে সেই যে জগন্নাথকে কি করা হয় বিভিন্ন রকম
আর অর্থাৎ এই 15 দিন পর্যন্ত জগন্নাথকে কি করা হয় না, অন্নভোগ দেওয়া হয় না। জগন্নাথকে যেহেতু জগন্নাথের জ্বর, সেজন্য বিভিন্ন রকম যে সেখানে সেখানে যে বিভিন্ন রকম ঔষধ তারা কি করে থাকেন, জগন্নাথকে প্রদান করে থাকেন। তারপর হচ্ছে যে জগন্নাথকে কি করবেন, তারা সেই কি করবেন, এই 15 দিন পর্যন্ত জগন্নাথের সেই দৈতাপতিরা সেই জগন্নাথের যেখানে কি করা হয়, যে যেখানে রত্ন সিংহাসন, যেখানে জগন্নাথের বিধির আসন, যেখানে জগন্নাথকে ভোগ লাগানো হয়, সেখানে কি করবেন, সেখানে 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 তারা সেই জগন্নাথের প্রসাদ গুলো সেখানে খাবে। এবং 15 দিন পর্যন্ত কি করা হবে, 15 দিন পর্যন্ত সেই জগন্নাথের প্রসাদ গুলো সেখানে থেকে যাবে। 15 দিন পরে যে সেই পোশাক গুলো বের হবে, সেই পোশাক গুলা যখন বের করা হবে, তখন আবার সে একদম নতুন একদম সুগন্ধি টেস্ট যুক্ত, সুঘ্রাণ যুক্ত সে, অর্থাৎ সেগুলো কখন কি হয় না, বাসি হয়নি। সেজন্য জগন্নাথের প্রসাদ অর্থাৎ এটা হচ্ছে অপ্রাকৃত চিন্ময়। সেজন্য জগন্নাথের সেই এই 15 দিন পর্যন্ত কি করবেন, জগন্নাথের দৈতাপতিরা কি করে থাকেন, জগন্নাথের সেবা করে থাকেন। তো এই সেজন্য জগন্নাথের স্নানের পর হচ্ছে জগন্নাথের এটা হচ্ছে কি, জগন্নাথের যে স্নান যাত্রার পর এটা হচ্ছে অনবসর লীলা। তো এই অনবসর লীলা বা এটাকে অনবসর লীলা সম্বন্ধে একজন একটা লীলা আছে সুন্দর। একসময় কি করা হয়, একটা তান্ত্রিক আসার দক্ষিণ মানে অর্থাৎ একটা মানে কি একটা মানে একদম নামি দামি একজন কি করেছেন, একজন তান্ত্রিক এসেছেন। তো সে অনেক মানে কি সিদ্ধি জানতো, এরকম অনিমা মহিমা লঘিমা এরকম কিছু সিদ্ধি আছে যেগুলা কি করতে পারেন সে। সেই এগুলো হচ্ছে অনিমা মানে মানে অনেক ছোট হতে পারেন, তারপর হচ্ছে থেকে অনেক বড় হতে পারেন, অনেক ভারী হতে পারেন এরকম। তো এরকম যারা যোগী তারা এরকম কিছু সিদ্ধি লাভ করতে পারেন, যেরকম হনুমান অনেক বিশাল দেহ ধারণ করেছেন। তারপর উনি এই যে পর্বত নিয়ে চলে আসছে। তারপর হচ্ছে উনি কি 800 কিলোমিটার দীর্ঘ সমুদ্র পাড়ি দিয়েছেন এক লাফে। সেগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বিভিন্ন যোগ সিদ্ধি। এরকম যারা যোগীরা এরকম সিদ্ধি লাভ করলে এরকম মানে যোগ সিদ্ধি লাভ করতে পারে। কিন্তু প্রকৃতপক্ষে হনুমান অবশ্যই উনি ওইরকম যোগ সিদ্ধি, যদি বা এরকম যোগসিদ্ধি লাভ করলেও কিন্তু প্রকৃতপক্ষে উনি হচ্ছে ভগবানের ভক্ত। ভক্ত কখনো এই সমস্ত যোগ সিদ্ধি এগুলো প্রয়োজন হয় না অবশ্যই, কিন্তু এটা হচ্ছে ভগবানের কৃপা। যা হবে হোক। তো কিন্তু ওই তান্ত্রিক কি করেছেন, উনি জগন্নাথের এই যে সে তান্ত্রিক, সে একদিন যখন জগন্নাথ পুরীতে আসছে, সে জগন্নাথকে দর্শন করতে আসছে, তখন জগন্নাথের যে ভক্তরা বলতেছে না না এখন হচ্ছে জগন্নাথের অনবসর, জগন্নাথের জ্বর হয়েছে। তো সে তান্ত্রিক বলতেছে যে যে জগন্নাথ কি আবার জ্বর হয় নাকি, জগন্নাথের জ্বর হয় না। তখন উনি কি করেছেন, তো সে তান্ত্রিকটা তখন রাজার কাছে গিয়েছেন, যে রাজাকে বলছে যে যে রাজা রাজা মশাই যে জগন্নাথের নাকি জ্বর হয়েছে। বলছে না না, জগন্নাথের জগন্নাথকে জ্বর হয় নাকি, এগুলো সব হচ্ছে যে মানে কি ঠিক জগন্নাথের জ্বরটার কিছু হয় না, আমি আপনাকে স্বয়ং দেখাবো। তো রাজা বিশ্বাস করতেছে না। রাজা বলছে না না, আমরা এটা অনেক দিন আগে দেখতে সেটা আমরা রীতি অনুসারে এগুলা চলে আসতেছে, এগুলাকে পরিবর্তন করা যাবে না। তখন তখন সে তান্ত্রিক বলছে না, আমি দেখাবো। তখন কি করছে, সে রাজাকে নিয়ে আসছে পরবর্তীতে। রাজাকে যখন নিয়ে আসছে, তখন সে রাজা রাজার আগে সে কি করলো, রাজার রথে করে আসতেছে, সে কি করলো, সে উড়ে উড়ে চলে আসলো। সে উড়ে চলে এসে তখন সে জগন্নাথের সেখানে কি হচ্ছে, সে ভিতরে ঢুকছে। তখন সেখানে দেখতেছে কি, সেখানে একটা জগন্নাথের রত্ন সিংহাসন, অর্থাৎ জগন্নাথের সেখানে কিছুই নেই। তো জগন্নাথকে কোথায় রাখা হয়, প্রকৃতপক্ষে বলা হচ্ছে থেকে জগন্নাথকে স্নান করিয়ে পরবর্তীতে জগন্নাথ মন্দিরের সামনে সেখানে একটা বেড়া দিয়ে একটা ঘর বানানো হয় এক্সট্রা। তো সে ঘরের ভিতরে জগন্নাথকে রাখা হয় 15 দিন পর্যন্ত। তো তখনই কি করা হয়, সে জগন্নাথকে সেখানে রাখা হয়। তো সে তান্ত্রিক যখন সে কি করলো, সে একটা ভ্রমরের মতো হয়ে গেল, অর্থাৎ ভ্রম হয়ে গেল, একটা মানে কি পোকার মতো, মৌমাছির মতো হয়ে গেল। তখন সে ভিতরে ঢুকেছে, তখন সেই ভিতরে ঢুকিয়ে দেখতেছে কি, সেখানে জগন্নাথ বলদের সুভদ্রা কিছু নেই। সেখানে একটা কি একটা একটা সুন্দর একটা মহিলা, সে ও হা 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 করে সে হাসতেছে, অট্ট হাসি দিয়ে সে হাসতে লাগলো। তো তাকে বলছে তুমি কে। তখন সে 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 সুন্দরীটা বলতে লাগলো, আমি হলাম ভৈরব। বলছে এখন আমি আমি এটা হচ্ছে, এখন এটা হচ্ছে আমার স্থান, এটা আমি পাহারা দিচ্ছি, এটা হচ্ছে আমার প্রভু জগন্নাথের যে রত্ন সিংহাসন, সেটা আমি এখন পাহারা দিচ্ছি। তখন সে বের হয়ে গেছে, তখন সে আবার ঢুকছে। তখন সে এবার ছোট্ট একটা পোক হয়ে গেল, মানে আসি আবার ঢুকছে। তখন এবার কি হয়ে গেল, দেখতেছে সেখানে আরো 7-8টা মহিলা। হ্যাঁ, তো তখন সে কি করলো, সে যোগীটা তখন সে কি করলো, সেখানে প্রথমে কি হলো, তখন সেখানে সেখানে পদ্ম ফুল দেখতে পেলো। তখন সে কি হলো, সে 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 পদ্ম ফুলের প্রতি ধাবিত হলো। তখন সে পদ্ম ফুলের প্রতি ধাবিত হলো, তখন সে সেখানে কি হলো, পদ্ম ফুলের প্রতি ধাবিত হয়ে তখনই তখনই সে কি করলো, পদ্ম ফুলের প্রতি ধাবিত হয়ে তারপর
সে কি করলো, সে পদ্ম ফুল থেকে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন সে মানে কি অত্যন্ত মানে কি সে পদ্ম ফুলের প্রতি যেহেতু ভ্রমর, সেজন্য কি হয় যায়, সে 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 ভৈরব কি করেছেন, অর্থাৎ সে শক্তির মাধ্যমে কি হলো, পদ্ম ফুল হয়ে গেল এবং সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। তখন সে ভ্রমর কি হলো, সে পদ্ম ফুলের ঘ্রাণের প্রতি আকৃষ্ট হয়ে যায়। তখন সে যখন সে পদ্ম ফুলে ঢুকছে, তখন সে পদ্ম ফুলটা আস্তে আস্তে বটে যায়। তখন সেই যুগিটা আর সেখান থেকে বের হতে পারে না। তখন যোগীটা বলতে লাগলো যে এই যে মানে কি, সেই জগন্নাথ প্রভু আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো। তখন সেই যে জগন্নাথ কি করেন, তখন পরবর্তীতে সেই যোগীটা বুঝতে পারছে, তখন তখন তার পদ্মফুলটা খুলছে, তখন সে সেখান থেকে অনেক কষ্ট করে সেখান থেকে তখন সব কথা সে রাজাকে বলছে, বলছে না না, এটা কোনো বাপ প্রমাণিত না, এটা হচ্ছে বাস্তব। এবং এটা জগন্নাথের টিক টিক জ্বর হয় পরবর্তীতে। তখন সে যোগীটা কি হয় যে বলছে, ঠিক আছে আমি এখানে থেকে যাব, আমি আর কোনো কারণে যাব না। পরবর্তীতে কি করা হয়, যে রাজাকে বলছে আপনি আমাকে এখানে একটা ঘর বানিয়ে দিন, আমি এখানে থেকে যাবো। তখন পরবর্তীতে সে কি করেছেন, যে জগন্নাথের কাছে ক্ষমা চাইছেন এবং সে জগন্নাথের পরম ভক্ত হয়ে যায় এবং সেই জগন্নাথ পুরীতেই সে থেকে যায়। তো সেজন্য এই কি করা হয়, সেজন্য এই তান্ত্রিক পরবর্তী জগন্নাথের একজন ভক্ত হয়ে যায়। তো এরপর হচ্ছে জগন্নাথের যে জগন্নাথের এভাবে 15 দিন পর্যন্ত, আর জগন্নাথের 15 দিন পর্যন্ত কি হয়, তো বলা হচ্ছে যে জগন্নাথের এই যে জগন্নাথের যখন 15 দিন পর্যন্ত কি হয়, যখন 15 দিন পর্যন্ত জগন্নাথের কি হয়, জ্বর হয়, তো জগন্নাথ তো দর্শন দেয় না। তখন কি হয়, জগন্নাথের যে যে তিনটা মূল কি রয়েছেন, যে বিজয় বিগ্রহ রয়েছেন, তো বিজয় বিগ্রহে জগন্নাথের জগন্নাথের সেখানে তিনটা মূল মানে কি করা হয়, ছবি সেখানে চিত্রপট বসানো হয়। সেটি জগন্নাথ নয় অবশ্যই, সেগুলো হচ্ছে যে অনন্তদেব, সুভদ্রা এবং মহানারায়ণ অর্থাৎ মহাবিষ্ণুর এখানে তিনটা কি করা হয়, ছবি বসানো হয়। এবং অর্থাৎ সেই তিনটা ছবির সামনে আরো কিছু ছবি সেখানে রাখা হয়। সেখানে হচ্ছে যে ভুবনেশ্বর শেষনাগ বলদেবের সামনে, তারপর শেষনাগের সামনে রাখা হয় রাম, নৃসিংহ, কৃষ্ণ। তারপর হচ্ছে যে ভুবনেশ্বরের সামনে রাখা হয় ভূদেবী, শ্রীদেবী। মহানারায়ণের সামনে রাখা হয় যে রাধা গোবিন্দ, মদন মোহন, এরকম। সেজন্য বলা হচ্ছে যে কি, যে তো বিজয় যে যখন যে বলা হচ্ছে যে কি, প্রতি বছর কি করা হয়, জগন্নাথের যে বিগ্রহ রয়েছেন সেই বিগ্রহটাকে বলা হয় দারু ব্রহ্ম বলা হয়। তো বলা হচ্ছে যে এই দারু ব্রহ্মের রূপ সবাই দেখতে পারবে না, কেউ কেননা বলা হচ্ছে যে কি, এই দারু ব্রহ্মের যে রূপ জগন্নাথ স্বয়ং বলছে, কেউ যদি আমার এই দারু ব্রহ্ম রূপ যদি কেউ যদি দেখে, তাকে প্রতিনিয়ত কি করতে হবে, তাকে নরকে বাস করতে হবে। সেজন্য আমার এই যে দারু ব্রহ্ম যে রূপ, সেটাকে সবসময় মানে কি ডেকে রাখতে হবে। সেজন্য কি করা হয়, জগন্নাথকে কি করা হয়, জগন্নাথকে সুন্দর এই দারু ব্রহ্মটা যে সেটাকে কি করা হয়, অঙ্গরাগ করা হয় এবং সেখানে বিভিন্ন কিছু দিয়ে সেই বিগ্রহটা তৈরি করা হয়। এবং পরবর্তীতে অর্থাৎ দারু মানে যে কাঠের উপরে আরো অনেক কিছু, অনেক বস্তু দেওয়া হয়, অনেক বস্তুর মাধ্যমে কি করা হয়, জগন্নাথের সে জগন্নাথের সে যে জগন্নাথের কি করা হয়, সেই বিগ্রহটা পুনরায় মানে কি করা হয়, সে দারু ব্রহ্মের রূপটা ঢেকে দিয়ে সেখানে কি করা হয়, জগন্নাথের বিগ্রহ অঙ্গরাগ করানো হয়, রং করা হয়, বিভিন্ন মানে কি জগন্নাথকে রং করানো হয়। কিন্তু দারু ব্রহ্ম রূপটা যদি কেউ যদি দর্শন করে, তাকে প্রতিনিয়ত নরকে যেতে হয়। তো বলা হচ্ছে যে প্রতি বছর জগন্নাথকে যে রং করানো হয়, সেখানে বিভিন্ন রকম গীত দেওয়া হয়, সেখানে একটার পর একটা বিভিন্ন কিছু সেখানে প্রদান করা বলা হচ্ছে। প্রতি বছর যে সংস্কার করা হয় জগন্নাথের উপর, বিগ্রহের উপর, সে সংস্কার গুলো কি করা হয়, খুলে ফেলা হয়। তখন কি হয়, আবার 15 দিন পর্যন্ত কি হয়, যেহেতু ওই যে 15 দিন পর্যন্ত কি হয়, জগন্নাথের বিগ্রহ প্রতিষ্ঠা হয়েছে, সেজন্য এই অনবসর কি হবে, প্রকৃতপক্ষে এই অনবসরের মধ্যে জগন্নাথের এই কি করা হয়, জগন্নাথের এই বিগ্রহ ওই যে প্রতিষ্ঠিত হচ্ছে। সেজন্য জগন্নাথ পুরীতে কি করা হয়, বিশেষ করে জগন্নাথ পুরীতে সেখানে কি করা হয়, এই যে সংস্কার গুলা খুলে আবার এই 15 দিন পর্যন্ত বিভিন্ন রকম সংস্কার সেখানে হয় থাকে। বলা হচ্ছে যে কি, পঞ্চমীতে সেখানে যে পঞ্চমীতে সব একরকম তেল দেওয়া হয়, রাশি তেল, কর্পূর লেপন করা হয়। তারপর অষ্টমীতে সেখানে সিল, কর্পূর, শিলা, উপশিরা মানে কি, মানে একদিন জগন্নাথের কি কি হবে, অর্থাৎ সেখানে একদিন জগন্নাথের শিরা তৈরি হবে, উপশিরা তৈরি হবে, একদিন হাড়, মজ্জা, রক্ত, মাংস, চামড়া, লোম,
এভাবে বিভিন্ন কিছু কি হয়, অর্থাৎ 15 দিনে এক এক তিথিতে এক এক কিছু কি করা হয়, ওরা ওরা এরা মন মানুষের অর্থাৎ এরকম কি করবে, চিন্তা করবে আজকে এখন কি করা হবে, এখন জগন্নাথের এখন এখন মাংস তৈরি হবে একদিন, অথবা এখন এখন মজ্জা তৈরি হবে, এখন রক্ত তৈরি হবে, এরকম এটা কি জগন্নাথের এইভাবে এর কি করে থাকেন, বিভিন্ন কিছু এক মার্জন জগন্নাথের উপর মার্জন করে থাকেন, এবং এইভাবে বিভিন্ন কিছু তৈরি হবে এরকম। তারপরে এইভাবে জগন্নাথের এইভাবে পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, তারপর হচ্ছে যে নবমী, দশমী, তারপর হচ্ছে যে একাদশী, দ্বাদশী, তারপর ত্রয়োদশী, তারপর অমাবস্যা, তারপর অমাবস্যা, এইভাবে অমাবস্যা পর্যন্ত হয়। অর্থাৎ ত্রয়োদশীতে কি করা হয়, জগন্নাথের যে বিগ্রহকে রং দেওয়া হয়, কিন্তু সব জায়গায় রং করা হলেও অমাবস্যা, অমাবস্যা, তারপর অমাবস্যা হয়, অমাবস্যাতে রং করা হয়। তারপর হচ্ছে কি অমাবস্যার যে পরের দিন, অমাবস্যার পরের দিন হচ্ছে যে সেখানে কি করা হয়, যে জগন্নাথের একটা বিশেষ উৎসব, সেটা হচ্ছে জগন্নাথের নেত্র উৎসব। নেত্র উৎসবটা হচ্ছে অত্যন্ত জগন্নাথের মন্দিরে সেখানে হচ্ছে একটা ফেমাস একটা উৎসব, সেটা হচ্ছে নেত্র উৎসব। সে নেত্র উৎসব কি করা হয়, জগন্নাথকে সেদিন ওই দিনই যে নেত্র কি হয় প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ নেত্রকে রং করানো হয়, নেত্র নেত্র প্রতিষ্ঠিত করা হয়, অর্থাৎ নেত্র মানে চোখ, জগন্নাথের চোখ। সেজন্য ওই দিনই কি করা হয়, প্রকৃতপক্ষে যে অমাবস্যার পরের দিনে জগন্নাথকে দর্শন দেওয়া হয়। ঠিক আছে, জগন্নাথ দর্শন দিয়ে থাকেন ও নেত্র উৎসব, অর্থাৎ রথযাত্রার আগের দিন এটা, রথযাত্রার আগের দিন কি করা হয়, জগন্নাথ কি করবেন, দর্শন দেবেন। আর ওই দিন জগন্নাথ যে যে 15 দিন পর জগন্নাথ দর্শন দেবেন, ওই দিন হচ্ছে দেখি অমাবস্যার পরের দিন। ওখানে কি করা হয়, সে পরের দিন কি করে ভোরবেলা জগন্নাথকে এই যে ভোরবেলা মঙ্গল আরতির সময় কি করবেন, জগন্নাথ দর্শন দেবেন। তখন সেখানে কি করেন যে, তখন সেটা হচ্ছে কি নেত্র উৎসব, অর্থাৎ জগন্নাথকে দর্শন করার জন্য যখন আকুল ভাবে সবাই কি থাকেন, জগন্নাথকে 15 দিন ভক্তরা জগন্নাথকে দর্শন করেন। হ্যাঁ, তখন কি করেন যে, তখন তখন এটাকে বলে নেত্র উৎসব, এটা হচ্ছে অত্যন্ত ফেমাস, সবাই জগন্নাথকে দর্শন করার জন্য আকুল হয়ে থাকে। তখন ওইটা, তখনই এইভাবে কি করা হয়, নেত্র উৎসব পালিত হয়ে থাকে। তো এই বিশেষ করে এই তো বিশেষ করে এই, তারপর কি করা হয়, জগন্নাথকে তো বলা হচ্ছে জগন্নাথকে যখন স্নান করানো হয়, তো তখন জগন্নাথের সুন্দর একটা লীলা আছে, যে কিভাবে যে জগন্নাথকে যে যখন স্নান করানো হয়, তো তখন সেখানে একজন জগন্নাথ থেকে একজন ভক্ত ছিল, যে ওনার নাম হচ্ছে যে উম, গণপতি ভট্ট। তো গণপতি ভট্ট উনি জগন্নাথকে দর্শন করতে আসেন, জগন্নাথকে যখন দর্শন করতে আসে, জগন্নাথকে যখন দর্শন করতে আসে, তখন কি করা হয়, তখন সে 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 জানতো যে জগন্নাথ হচ্ছে পরম ব্রহ্ম, তার কি রয়েছেন, অর্থাৎ সে পুরাণে পড়ছে যে পরম ব্রহ্মের কি আছেন, এই যে যে গজানন আছে, গজানন মানে যদি হাতির সুর আছে। তখন সে দেখতে পাচ্ছে যে কি, সে তো তখন তখন সে জগন্নাথকে দর্শন করে দেখতে পাচ্ছে কি জগন্নাথের কি নেই, যে গজানন নেই, গজানন মানে যদি কি হাতির সুর নেই, তাহলে উনি জগন্নাথকে কি করেন, একটা প্রণাম করেন, বলছে না না, এটা এটা জগন্নাথ না, এটা পরম ব্রহ্ম নয়, কেন পরম ব্রহ্মের আমি পড়ছি কি পরম ব্রহ্ম কি থাকবে, গজানন থাকবে, জানা এটা এটা গজানন নয়। তখন কি করেন সে, সে বলছে না না না, আমি ভগবানকে যে পরম ব্রহ্মকে দর্শন করতে পারি না। তো তখন সে আগ্রহ হয়ে করতে থাকলো, সে ভগবানের প্রতি কি করা যায়, আরো এরকম কি যে এসে যায় যে আমি মানে কি, যে জগন্নাথকে দর্শন করতে না পেরে তখন সে কি হয়ে যায়, তখন সে বলছে না, আমি সাগরে কি দেবো, আমি সাগরে সাগরে আমি আত্মা বিসর্জন দেবো। তখন সে সাগরের দিকে কি হলো, যেতে লাগলো যেতে লাগলো যেতে লাগলো, তখন জগন্নাথ তখন দেখতে পারলো যে কি তার ভক্ত কি তার ভগবানকে দর্শন না করে তখন ঠিক আছে তার বিরহে যে কি হচ্ছে সে মৃত্যুবরণ করবে। তখন সেখানে কান পাতা হনুমান আছে জগন্নাথ মন্দিরে, তো তখন বলছে যে "এই হনুমান তুমি যাও আমার ভক্তকে বোঝাও"। তখন যে কান পাতা হনুমান সেখানে গিয়ে জগন্নাথকে বোঝাচ্ছে, বলছে হনুমান গিয়ে বলছে যে "এই শোনো শোনো, যে জগন্নাথ তো ওনার তো কি নেই, যে ওনার তো গজানন নেই, হ্যাঁ ও তোমাকে কিভাবে দেবে"। বলছে না, যখন আমি শুনছি জগন্নাথের এরকম কি আছে, পরম ব্রহ্মের ওনার কি আছে, যে গজানন আছে, এটা 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 পরম ব্রহ্ম নয়। তখনই কি হচ্ছে, তাকে অনেক বোঝাচ্ছে বোঝাচ্ছে বোঝাচ্ছে। তখন কি হলো, সে নদীতে যেতে লাগলো, তখন কি হলো তাদের যে ভগবানের কি যে কি পায় তাদের মানে কি এরা অন্য রাস্তা দিয়ে তারা চলে যেতে লাগলো ভগবানের ইচ্ছায়। তখনই কি হলো, তারা এরকম যেতে যেতে অনেক অনেক দূরে চলে গেল। তখনই কি হলো, তখন তার আরো আকুল বেড়ে গেল, তখন জগন্নাথ স্বয়ং কি করছেন সেখানে তার সামনে প্রকটিত হয়েছে। তখন তার সামনে প্রকটিত হয়ে তখন বলছে যে ঠিক আছে, বলছে ঠিক আছে, তুমি আমার একটু কি করো, দর্শন করো। তখন দেখতে পেয়েছে কি জগন্নাথ তার যে ভক্তের ইচ্ছায় ভগবান হচ্ছে যে জগন্নাথ হচ্ছে ভক্ত বৎসল, অর্থাৎ ভগবানের প্রতি অত্যন্ত অনুগ্রহ, হ্যাঁ অনুগ্রহ হয় ভক্তানাম মানুষিন দেহম আশ্রিত। যে ভগবান অনুগ্রহ করে কি ব্যাপারে এই জগতে আবির্ভূত হয়েছেন, এবং তার মনে হচ্ছে ভক্ত বৎসল
জগন্নাথ উনি উনি সবসময় কি করে থাকেন, তার ভক্তের বাসনা পূর্ণ করে থাকেন। যেহেতু তার ভক্ত বাসনা করেছেন, তখন জগন্নাথ বলছে ঠিক আছে তুমি এই রূপে কি করো, আমাকে দর্শন করো। হ্যাঁ, কেন জগন্নাথ তো উনি তো সব 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 সমস্ত রূপ কি করতে পারেন, ধারণ করতে পারেন। তখন জগন্নাথ কি করেছেন, গজানন ধারণ করে বলছে ঠিক আছে তুমি কি করো, আমার এই গজানন রূপ দর্শন করো। তখন সেই তখন কি করেছেন, তখন সেই জগন্নাথকে প্রণাম করেছেন। তখন বলছে ঠিক আছে যে প্রভু, আপনি আমাকে কৃপা করে আমার একটা আমার যে একটা কি করুন, একটা প্রার্থনা, সেটা হচ্ছে কি আপনি এই রূপে জগৎবাসীকে দর্শন দেব। বলছে জগন্নাথ বলছে ঠিক আছে, আর যখন আমার যেদিন স্নান যাত্রা হবে, জগন্নাথের স্নান যাত্রা হবে, তখন কি করা হবে, এই দিনে কি করা হবে, আমি এই কি করব, এই যে আমি আমি যে 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 এই গজানন বেশের রূপে কি করবো, দর্শন দেব। সেজন্য ভগবান ভক্তের আকুলতা কি করেছেন, ভগবান জগন্নাথ কি করেছেন, ভক্ত বাৎসল্যতা স্বরূপ উনি কি করেছেন, সেই ভক্ত বাৎসল্যতা প্রকাশ করেছেন কিভাবে, যে যে গণপতি ভট্টকে কি করেছেন, ওনাকে ওনার সন্তুষ্টি বিধানের জন্য জগন্নাথ কি করেছেন, জগন্নাথ উনি কি করেছেন, জগন্নাথ উনি কি করেছেন, যে যে গজানন বেশ ধারণ করেছেন, অর্থাৎ যে হাতির সুরের মতো। তো এটা হচ্ছে যে এটা হচ্ছে ভগবান হচ্ছে ভক্তবৎসল, সেজন্য। তো জগন্নাথ কি করা হয়, জগন্নাথকে সেই জন্য জগন্নাথ পরবর্তীতে জগন্নাথকে স্নান যাত্রা হবে, তারপর হচ্ছে কি অনবসর লীলা হবে। অনবসর লীলার পরে আবার জগন্নাথ কি করবেন, যে অনবসর লীলার পরে জগন্নাথ কি হবে, রথযাত্রা অনুষ্ঠিত জগন্নাথের যে রথযাত্রা অনুষ্ঠিত হবে। তো যেহেতু রথযাত্রা জগন্নাথের যে অনবসর স্নান যাত্রার পর অনবসর হবে, 15 দিন, 15 দিন পরে আবার জগন্নাথ কি করবেন, যে রথে আরোহণ করবেন। তো বলা হচ্ছে রথে কেন আরোহণ করেন, প্রকৃতপক্ষে জগন্নাথ এই জন্য রথে আরোহণ করে থাকেন। তো যেহেতু যে যে জগন্নাথ যখন বিগ্রহ প্রতিষ্ঠা করেন, তখন কি করেন, যে মাতা গুণ্ডিচা দেবী উনি কি করেছেন, রাজা ইন্দ্রদম্ভ রাজা ইন্দ্রদম্ভ কি করেছেন, যে 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 জগন্নাথের বিগ্রহ যখন প্রতিষ্ঠা করেন, তখন জগন্নাথ বলছে যে কি তোমরা যে আমার জন্য এত কষ্ট করে মন্দির তৈরি করেছো, আমার বিগ্রহ তৈরি করেছো, তো তোমরা কিছু বর চাও। তখন কি করেছেন, জগন্নাথ রাজা ইন্দ্রদম্ভ তিনটা বর চেয়েছেন। বলছে তিনটা বর কি কি, প্রথম বর হচ্ছে কি জগন্নাথ, যে তুমি সবসময় কি করবে, তুমি সবসময় খাবে। ভগবানকে না, প্রথম হচ্ছে যে কি, যে আমার জন্য কোনো পুত্র সন্তান যেন না থাকে। তখনই জগন্নাথ বলছে কেন, তখন ইন্দ্রদম্ভ রাজা বলছে যে যদি যদি কেউ যদি আমার যদি পুত্র সন্তান থাকে, তাহলে তারা বলবে যে এটা হচ্ছে আমার বাবার মন্দির। তো সেজন্য যে কেউ যেন দাবি করতে না পারে যে এটা হচ্ছে তো এটা যদি এই যে আমার মন্দির, সেজন্য এটা যেন সমগ্র জগতের মানুষ কি করতে পারে, তারা যেন সবাই এসে যেন জগন্নাথ তোমার জন্য সেবা করতে পারে। সেজন্য এটা এটা যেন কেউ কি করতে দাবি করতে না পারে, সেজন্য সেজন্য আমাদের যেন কোনো পুত্র সন্তান না থাকে। তখন কি করেন, তখন এসে গুন্ডিচা দেবী উনি কান্নাকাটি করছে, বলছে না না, আমার আমার পুত্র সন্তান না যদি না থাকে তাহলে কি হবে। তখন জগন্নাথ বলছে ঠিক আছে, বলছে, আমি তোমার পুত্র হয়ে আমি বছরে একবার তোমাকে দর্শন দিতে আসব। আমি স্বয়ং পুত্র হয়ে তোমাকে আমি দর্শন দিতে আসব, এবং কি করব, তোমাদের সাধ্য শান্তিগুলো আমি করবো। তো প্রকৃতপক্ষে জগন্নাথ স্বয়ং কি করতেন, এই যে রাজা ইন্দ্রদম্ভু এবং যে মাতা অর্থাৎ যে তার স্ত্রী যে গুন্ডিচা, যে রাজা ইন্দ্রদম্ভু এবং গুন্ডিচার শ্রাদ্ধ ক্রিয়া করার জন্য বছরে একবার জগন্নাথ কি করে থাকেন, জগন্নাথ বলতে সুভদ্রা ওনারা কি করে থাকেন, যে ওনার ওনার মন্দিরে এসে থাকেন, এবং ওনার ওই যে ওনার বাড়িতে এসে স্বয়ং কি করে থাকেন, তাদের মাতা পিতা শ্রাদ্ধ করে থাকেন। সেজন্য জগন্নাথের কি বলছে যে কি, আমি হলাম কি, তোমরা হচ্ছে যে কি, তোমরা তোমরা হচ্ছে যে আমার পিতা মাতা, এবং তোমাদের শ্রাদ্ধ শান্তি আমরা স্বয়ং করবো। তো এইভাবে জগন্নাথ স্বয়ং কি করেন, তার পিতা মাতা এবং তাদের পিতা মাতা হচ্ছে কি, যে ইন্দ্রদম্ভু রাজা এবং গুন্ডিচা দেবী। যেভাবে মাতা যশোদা এবং যে মহারাজের যে পিতা মাতা, কৃষ্ণের পিতা মাতা যেরকম নন্দ মহারাজ, মাতা যশোদা, ঠিক সেরকমও রাজা ইন্দ্রদম্ভ আর গুন্ডিচার যে তারা হচ্ছে জগন্নাথের স্বয়ং মাতা, এবং জগন্নাথ স্বয়ং কি করে থাকেন, জগন্নাথ স্বয়ং উনি তাদের পিতা মাতা শ্রাদ্ধ ক্রিয়া করার জন্য ওনারা স্বয়ং কি করেন, রথে আরোহণ করে আসেন, এবং বছরে একবার। হ্যাঁ, এটা জগন্নাথের আসল বাড়ি হচ্ছে থেকে গুন্ডিচা মন্দিরটা হচ্ছে আসল বাড়ি, সেটা হচ্ছে যে বৃন্দাবন। সেজন্য স্বয়ং ওনারা কি করেন, তাদের নিজ বাড়িতে আসেন, নিজ বাড়িতে এসে মাতা পিতা শ্রাদ্ধ ক্রিয়া করে থাকেন। তো সেজন্য সেজন্য এটা হচ্ছে প্রথম বার। দ্বিতীয় বার হচ্ছে কি, জগন্নাথ তুমি সবসময় খাবে। তো রাজা বলছে যে কি, জগন্নাথ তুমি সবসময় খাবে, হাত ধোয়ার আগে আবার খেতে হবে। এটা হচ্ছে যে জগন্নাথের কাছে বিশেষ প্রার্থনা। জগন্নাথ বলছে হ্যাঁ তথাস্তু, বলছে এই কলিযুগের মানুষ হয়তো অত্যন্ত পাপী, তারা শুধু আমার প্রসাদ খেয়ে তারা উদ্ধার লাভ করবে। সেজন্য জগন্নাথ জানে প্রসাদের খুব প্রয়োজন আছে, সেজন্য দ্বিতীয় বরটা চাইছে প্রসাদ। বলছে হ্যাঁ অবশ্যই অবশ্যই খাবো, তথাস্তু, তোমার আশা অবশ্যই কি হবে, তোমার যে কথা অবশ্যই পূর্ণ হবে। তৃতীয় হচ্ছে কি,
জগন্নাথ তুমি সবসময় দর্শন দেবে। সেজন্য জগন্নাথের চোখে কোনো পলক নেই। জগন্নাথ অপলোক নয়নে এই জগৎবাসীকে দর্শন দিচ্ছেন। তো এটা হচ্ছে জগন্নাথের বিশেষ করুণা। জগন্নাথ যে অত্যন্ত কৃপাময়, আমি সেটা দেখতে পাই। জগন্নাথ অত্যন্ত কৃপাময়, উনি অপলোক নয়নে দর্শন দিচ্ছে। জগন্নাথের চোখে কোনো কি নেই। ভগবত গীতা যেরকম বলছে, শশী সূর্য চন্দ্র এবং সূর্যের মতো জগন্নাথের চোখগুলো হচ্ছে যে গোল গোল কেন, যে সূর্য যেরকম গোল গোল সেরকম জগন্নাথের চোখগুলো হচ্ছে গোল গোল। জগন্নাথের চোখে কি নেই, কোনো পাপড়ি নেই। জগন্নাথ কি করে থাকেন, 22 ঘন্টা মনুষ্যকে দর্শন দিয়ে থাকেন। আর কি করে থাকেন, 2 ঘন্টা কেবলমাত্র দেবতাদেরকে দর্শন দিয়ে থাকেন। বলা হচ্ছে যে কি, আমাদের যখন কি দেখেন, আমাদের কারো যদি চোখে যদি করোনা থাকে, তখন চোখের কি থাকে, চোখের আসে, চোখের পাশে কি থাকে, লাল থাকে। জগন্নাথের চোখের চারিদিকে লাল। কেন, জগন্নাথ হচ্ছে যে করুণাময়, সেই জন্য জগন্নাথের চোখের চারিদিকে হচ্ছে যে লাল। সেজন্য পতিত পাবন জগন্নাথ উনি অত্যন্ত কৃপাময়। বলা হচ্ছে কেউ যদি জগন্নাথের রথ টানে তাহলে কি হবে, বলছে কেউ যদি জগন্নাথের রথ টানে, জগন্নাথকে কেউ যদি রথ টেনে নিয়ে যায়, জগন্নাথকে কেউ যদি রথে টেনে নিয়ে যায়, রথ টানে, তাহলে কি করবে, জগন্নাথ তাকে টেনে টেনে জগন্নাথের কাছে নিয়ে যাবে। জয় জগন্নাথ স্বামী কি, জয় শিল প্রপাত কি, জয়।